আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আব্দুল্লাহ মামুন বলছি। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি রিসেন্ট আপডেট সংক্রান্ত আলোচনা নিয়ে। সেটা হচ্ছে যে বিগত 10ই নভেম্বর 2025 সালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে একটি গ্যাজেট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেটাতে আপনার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এবং এর আওতাধীন বিভিন্ন কর্তৃপক্ষ বা সংস্থা কর্তৃক উন্নয়নকৃত আবাসিক প্লট বা ফ্ল্যাট হস্তান্তর পরবর্তী ব্যবস্থাপনার ক্ষেত্রে সেবা সহজীকরণ, লিজ গ্রহীতাদের দুর্ভোগ ও হয়রানি লাঘব এবং দুর্নীতি দূরীকরণের লক্ষ্যে বিদ্যমান যে প্রথা আছে সেটাতে একটি ব্যাপক পরিবর্তন। এখানে এ হচ্ছে প্রজ্ঞাপনটা। এখানে 7টা বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে এবং এটা যদি আমি ইনশর্ট করি তাহলে এটা দাঁড়াচ্ছে যে এক নজরে যদি আমি মূল পরিবর্তনগুলো আনি, সেটা হচ্ছে পূর্ব অনুমোদন বাতিল। অর্থাৎ আগে যে অনুমোদন নিতে হতো, যে উত্তরাধিকার ক্রয়, দান, হেবা, বন্টন, অর্থাৎ এই ধরনের যে হস্তান্তরগুলো ছিল, এবং ঋণ গ্রহণের জন্য এখন থেকে লিজদাতা প্রতিষ্ঠান যদি কোনো এটাকে বন্ধক রেখে ঋণ গ্রহণ করা হয় ওই প্রপার্টিটা, তাহলে এই বন্ধকদাতা যে প্রতিষ্ঠান আছে তার থেকে কোনো ধরনের অনুমতি বা আগাম অনুমতির প্রয়োজন নেই, যেটা আগে নিতে হতো এই সংক্রান্ত কাজ করার জন্য। এবং এক্ষেত্রে হস্তান্তর ফির উপরে একটা অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে, যেটা আমরা এখন দেখছি যে ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে কোনো ধরনের ফি লাগবে না। অনলি প্লট হস্তান্তরের ক্ষেত্রে, শুধুমাত্র প্লট হস্তান্তরের ক্ষেত্রে অনলি দলিল মূল্যের উপর 2% ফি দিতে হবে এখানে। এবং স্বয়ংক্রিয় নবায়ন সেটা হচ্ছে যে আমরা জানি এই যে লিজের টেনিউরটা হচ্ছে 99 বছরের জন্য। তো 99 বছর পরে যে এটার সর্বশেষ মালিক থাকবে তার নামে এটা স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়ে যাবে। এই নবায়নের জন্য তাকে আবার পুনরায় আবেদন করতে হবে না। এটা একটা ভালো দিক। তো যেই বিষয়গুলো আপনাদেরকে এখন আবার স্মরণে রাখতে হবে সেটা হচ্ছে, যেই বিষয়গুলো আগের মতো রয়ে গেছে সেটা হচ্ছে যে আপনি যদি প্লট বিভাজন করেন, একটা প্লট আছে সেটাকে আপনার 2 খণ্ডে 3 খণ্ডে যতটুকু করা যায় এই ধরনের বিভাজন বা একত্রীকরণ, অ্যামালগেশন, এই বা মাস্টার প্ল্যানে পরিবর্তন, এই সকল জিনিস যদি করে থাকেন তাহলে সেক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি লাগবে, পূর্ব অনুমতি লাগবে। এবং আরেকটা জিনিস এখানে আরেকটা ব্যাপার তারা অ্যাড করেছে, সেটা হচ্ছে যে দলিল সম্পাদনের 60 দিনের মধ্যে এই যে দলিল যেটা সম্পাদন হলো সেটা সার্টিফাইড কপি এবং ওই সম্পাদন পরবর্তী যে নতুন মালিক আসলো তার নামে যে নামজারির রেকর্ডপত্র, এগুলো লিজদাতা প্রতিষ্ঠানের কাছে দাখিল করতে হবে। এর পরবর্তীতে যে নিয়মটা সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি আপনার প্লটের ধরনটা হয় বাণিজ্যিক প্রতিষ্ঠান অথবা শিল্প প্রতিষ্ঠান এই সংক্রান্ত, অর্থাৎ আবাসিক নয়, নন রেসিডেন্সিয়াল যদি হয় এটার টাইপ, এবং সরকারের যদি কোনো স্বার্থ জড়িত থাকে, যদি বিরোধপূর্ণ সম্পত্তি হয়, অথবা যদি এটা ভেস্টেড প্রপার্টি হয় এবং সেটা যদি অবমুক্ত করা না হয়, এবং জানুয়ারি 2009 থেকে জুলাই 2024 মেয়াদে বিশেষ বিবেচনায় বরাদ্দকৃত সম্পত্তি, এই সংক্রান্ত জিনিসগুলোর জন্য আপনাদেরকে পূর্ব অনুমোদন অবশ্যই লাগবে, যেটা আগের নিয়ম চলবে। তো এই হচ্ছে এই যে নোটিফিকেশনটা, গেজেট নোটিফিকেশনটা, এটার ইন শর্ট বললাম। তো এখন থেকে
আসলে আপনার কেউ যদি, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়, মানে এই হয়ে থাকে এই ধরনের সম্পত্তিতে, যেমন এটা হস্তান্তরের ক্ষেত্রে এই হস্তান্তরের জন্য একটা পূর্ব অনুমোদনের প্রয়োজন হয়। তো অনুমোদনের জন্য বেশ সময় বা বেশ পরিমাণ কষ্ট করতে হয় অনুমতি নেওয়ার জন্য, এবং যেটা এখন আর লাগছে না। কিন্তু ট্রান্সফারের পরবর্তী সময়ে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই আপনার যে দলিল, হস্তান্তর দলিল এবং তৎপরবর্তী যে নতুন মালিক সৃজন হলো নামজারি খতিয়ান মূলে, সেই রেকর্ডগুলো কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অফিসে আপনাকে 60 দিনের মধ্যে জমা দিতে হবে, তাদেরকে অবগত করার জন্য। এই হচ্ছে একটা বিষয়। এবং এখানে হস্তান্তর ফি, ফ্ল্যাটের জন্য কোনো ফি নেই, এবং প্লটের জন্য দলিলের উপর 2% হারে একটা ফি দাখিল করতে হবে। এই হচ্ছে। আর হচ্ছে আপনার যেটা লাগছে না সেটা হচ্ছে পুনর্নবায়ন ফি। 99 বছর পর পুনর্নবায়ন কোনো ফি লাগছে না। যেই সর্বশেষ মালিক থাকবে তার নামে এটা পুনরায় নবায়ন করতে হয়ে যাবে। এই হচ্ছে ইন শর্ট এই নোটিফিকেশনটা। যেমন আমার ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা, এখানে আমাদের গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে যেই প্রপার্টিটা আছে সেটা হচ্ছে কুমিল্লা হাউজিং সোসাইটি, হাউজিং প্রপার্টি নামে পরিচিত, সেটা আছে। তো এখন যে হাউজিং সোসাইটির মালিকদের এই সংক্রান্ত সুযোগ সুবিধা তারা ভোগ করতে পারবে, এবং পূর্বের কিছু নিয়ম আছে যা আগের মতোই রয়েছে, এই জিনিসগুলো তাদেরকে অবগতিতে রাখতে হবে। তো এই ছিল আজকের মতো। আশা করি আপনারা এই বিষয়গুলো যথাযথ প্রক্রিয়ায় সম্পাদন করবেন, দলিল এবং পরবর্তী কার্যক্রমগুলো। সো এই ছিল আজকের মতোই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।